رجل إلى نبي الله صلى الله عليه وسلم فقال أبايعك قال الهجرة والجهاد أبتغي الأجر من الله قال فهل من والدك أحد حي قال نعم بل كلاهما রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলেন, আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত করব, জিহাদ করার জন্য আপনার হাতে বায়াত গ্রহণ করলাম, আপনার হাতে আমি কালিমা পড়লাম, আমি এভাবে আল্লাহর নিকট পুরস্কৃত হতে চাই। ও নবী, আপনার কাছে আমি হাতের মধ্যে নবুয়তের হাতের মধ্যে হাত দিয়ে বায়াত হলাম। এরপরে জিহাদ করার জন্য আপনার কাছে আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার নিতে চাই। আমরা বলি না, সব থেকে বেশি কোনো ইবাদত থাকলে এটার জন্য আমার বেশি পুরস্কার হবে, আল্লাহ আমাকে বেশি নিয়ামত দিবে, পুরস্কৃত করবেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? একজন, প্রথম হাদিসে হচ্ছে দুজনের কথা বলেছেন, এখন বলল যে দুজন থেকে কেউ একজন আছে কিনা। তখন ওই ব্যক্তি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা উভয়ই জীবিত আছেন, দুজনে জীবিত আছেন, একজন নয়। মাও জীবিত, বাবু জীবিত, দুজনে জীবিত আছে। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তিনি বললেন, তুমি আল্লাহর নিকট যদি পুরস্কার পেতে চাও, পুরস্কৃত হতে চাও, যে জিনিসটা তোমার পাওয়ার জন্য ইচ্ছা সেটা যদি তুমি পেতে চাও, তাহলে তুমি মা বাবার খেদমত করো, সেখানে চলে যাও। এইটা করা তোমার জন্য সব থেকে বেশি ইবাদতের কাজ, সওয়াবের কাজ, আল্লাহর কাছ থেকে বেশি পুরস্কৃত। তুমি যেটা চাও সেটা সেখানে পাবা। জিহাদে পাওয়ার দরকার নাই, তোমার হিজরতের প্রয়োজন নাই। নবুয়তের হাতে তুমি বায়াত হয়েছ, আর তুমি ওই মা বাবার খেদমত করো, আল্লাহ তোমাকে এই জিনিসগুলো দান করবেন। আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করার জন্য তৌফিক দান করে। প্রত্যেক বর্ষে আল্লাহুম্মা আমিন। এরপর হচ্ছে